আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। মাই ভোকাল টিউনের পক্ষ থেকে আমি রয়েছে আপনাদের সাথে তাফাজ্জুল হক। প্রিয় বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো খুব গুরুত্বপূর্ণ একটি থাম্বনেল ডিজাইন। দেখেন, খুব সুন্দর কিন্তু চমৎকার একটি প্রফেশনাল থাম্বনেল ডিজাইন। সর্বপ্রথম আপনাদেরকে আমি বলে দিই, এটির পিএইচডি ফাইল থাকবে আপনাদের ডিসক্রিপশন বক্সে। সেখানে পাসওয়ার্ড দ্বারা আমি একটা জিপ ফাইল করে দিয়ে দিব। তো জিপ ফাইলটা আপনারা আনজিপ করার সময় পাসওয়ার্ড চাইবে 4 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে আপনারা যদি পিএইচডি নিতে চান আপনারা নিতে পারেন। আমার টেলিগ্রাম চ্যানেলও থাকবে। টেলিগ্রাম চ্যানেল কীভাবে জয়েন হবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। তো আজ দেখাবো সম্পূর্ণ ভিডিও এই থাম্বনেলটি কীভাবে ডিজাইন করেছে। যারা আমরা ওয়াজ মাহফিলের কাজ করি তাদের জন্য কিন্তু খুব উপকারী একটি ভিডিও। সর্বপ্রথম আপনারা ফটোশপে প্রবেশ করবেন। দেখেন এই যে ফটোশপে আমি প্রবেশ করলাম। প্রবেশ করে আপনারা কী করবেন, ফাইলে ক্লিক করবেন, তারপর নিউতে ক্লিক করবেন, তারপর এখানে দেখেন লিখবেন 1280 আর এখানে লিখবেন 720। আমাদের ইউটিউব থাম্বনেলের ডিজাইন হলো 1280/720 পিক্সেল। এখানে মনে রাখবেন, আমি সবগুলো বলে দিচ্ছি, এখানে পিক্সেল থাকবে, ইঞ্চি না। তার এখানে যদি আপনারা ওয়াজের মানে লিখতে চান, এই যে এটার নাম ওয়াজ লিখে দিতে পারেন, ওয়াজ 1। দেখেন তারপর এখানে RGB কালার দিয়ে দিবেন, সব থাকবে 16 বিট, এগুলো দিয়ে দিবেন, হোয়াইট থাকবে, তারপর ওকেতে ক্লিক করে দিয়ে দিবেন। ওকেতে ক্লিক করলে দেখেন এই যে আমি ওকেতে ক্লিক করেছি, এরকম একটা বুট ওপেন হয়েছে। তো এখানে কি করব, যারা লেয়ার লক করা থাকবে ডাবল ক্লিক করব, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে ডাবল ক্লিক করে আমরা কি করব, মানে এটাকে আমরা এই যে লেয়ারটাকে মানে লকটা খুলে নিব। তারপর আমরা কি করব, আমাদের যে ওয়াজটা থাকবে সেই ওয়াজ থেকে আমাদের কিছু স্ক্রিনশট নিতে হবে। এই যে দেখেন আমি একটা স্ক্রিনশট নিয়েছি, নিয়ে এটাকে আমরা এখানে ড্র্যাগ করে এনে আমি ছেড়ে দিব। তো এখানে আরেকটা করা যায়, ফাইলে গিয়ে আপনারা যদি ইনপুটে ক্লিক করেন, এই যে দেখেন, এই যে আমি ধরেন এটাকে ওকে করে দিই, এই যে দেখেন ফাইলে গেলাম, এই যে ইনপুট, এখানে যদি ইনপুট করতে চান তাহলে করতে পারবেন। তো এখান থেকে না করে সবচেয়ে ভালো হলো ড্র্যাগ করা। তো তারপর এই যে মুভ টুলটা নেবেন, নিয়ে কতটুকু বসাইতে চান এটাকে এতটুকু বসিয়ে দেবেন। দেখেন আমি এখানে এতটুকু রাখতে চাই, আমি ভালোভাবে আপনাদেরকে বুঝাইতেছি। দেখেন এই যে আমি এখানে রেখে দিয়ে এখানে টিক চিহ্ন দিব। আপনারা শুধু মাউস ক্লিক করবেন, অনেক সময় আমি নাও উচ্চারণ করতে পারি, মাউসের প্রতি লক্ষ্য রাখবেন। তো তারপর কি করবেন, দেখেন এই যে টুলটা নিয়ে নেবেন, এটা হলো ইরেজ টুল। তো এখানে গিয়ে আপনারা কি করবেন, এই যে দেখেন এটা কিন্তু এখানে আমাদের একটা গোল বৃত্ত দেখাচ্ছে। তো এটা আমাদের হচ্ছে না, কোন কারণে, এখানে আপনারা লেয়ারকে রাস্টারে লেয়ার করে নিতে হবে। তো দেখেন এখানে দেখাচ্ছে আমরা মুভ করতে পারবো, এর আগে কিন্তু আমরা এখানে কাটতে পারবো না। তো এই বিষয়টা কেয়ার রাখবেন। অনেকের পিছিতে হই ভালো হয়েছে, আমার ভালো মানে পিকটার মধ্যে হয়েছে, আপনারাও দেখে ফেলেন। তারপর এটাকে আপনারা যদি কোনো লেখা থাকে, দেখেন এটাকে আমি রিমুভ করে দিতেছি। তো দেখেন এরকমভাবে একটু রিমুভ করলাম, পুরোটা আমার করতে হবে না আর কি, হালকা একটু করে দিলাম আর কি, যাতে মানে এটা মুছে যায় আর কি। তো দেখেন আমি এখানে কয়েকটা টাচ করলাম, আর এখানে আমার সাইজ কিন্তু বেশি নাই, ধরেন 50-60 রাখবেন, এখানে 64 আমি এরকম রাখছি। আর এখানে রিমুভ করার সময় এই ব্রাশটা নিয়ে নেবেন, তাহলে অনেক উপকার হবে আপনাদের, স্মুথলি হবে আর কি, মানে খুব মানে এই যে দেখেন মুছে গেছে খুব সুন্দরভাবে। তারপর এখানে দেখেন আমি কি কালার দিয়েছি, এই যে দেখেন কি কালার দিয়েছি, এটা কিভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। সর্বপ্রথম কি করবেন, এই যে লেয়ার লেয়ারে আনবেন, দ্বিতীয় লেয়ার, এই যে প্রথম লেয়ারে আর দ্বিতীয় লেয়ার থাক। তো আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন একটা কালার কোথায় থেকে নিয়েছি, কোডটা দেখেন। আপনারা যদি না পান 002521 এই কোডটা আপনারা এখানে বসাবেন, বসালে কিন্তু এক কোডটা পেয়ে যাবেন। এই যে দেখেন এটা আমি এখানে এনেছি, আর এই যে এটা কিন্তু এখানে রাখতে পারতাম, আমি এটা এখানে রেখেছি। রাখার পর এখানে একটা ভালো একটা কালার পেয়েছি। তারপর এই যে লেয়ারে রেখে আমি কি দিব, দেখেন ওয়াল্ট ব্যাকস্পেস, দেখেন এখানে কিন্তু খুব সুন্দর পেয়েছে। এটা না দিলে হবে, আমি দিয়ে দিয়েছি আগে থেকে, অনেক মানে লাভ হয়েছে। তো দেখেন তারপর গ্রেডিয়েন্টে চলে যাবেন। তারপর এখান থেকে আমি শর্টকাট বুঝিয়ে দিচ্ছি, এই যে দ্বিতীয়টা ক্লিক করবেন, আপনারা শুধু মাউস ক্লিক লক্ষ্য করবেন, কী করবেন দেখেন আপনারা লেয়ারের প্রতি লক্ষ্য করবেন। সেই সময় তো আমরা প্রথম লেয়ারে ছিলাম, তারপর আপনারা দ্বিতীয় এই যে ফিক যেই লেয়ার, এই লেয়ারে চলে যাবেন। তারপর এটাকে আমরা এরকমভাবে টান দিব, টান দিলে দেখবেন এই যে দেখেন আমাদের গ্রাম এরিয়াটা দৃশ্যটা মুছে গিয়ে আমাদের এই যে দেখেন ব্যানারের দৃশ্যটা মুছে গিয়ে আমাদের হয়ে যাইতেছে, একটা খুব সুন্দর কালার কিন্তু আমরা পেয়ে যাইতেছি। দেখেন তো আবার নিচ দিয়েও দিতে পারেন, দেখেন আমি কিন্তু এরকমভাবে দিয়েছিলাম। আপনারা দেখেন যদি ভুল হয়ে যায় CTRL Z মেরে দিবেন, তাহলে কিন্তু কেটে যাবে খুব সুন্দরভাবে। তো দেখেন আমাদের কিন্তু সেম টু সেম সেটার মতো হয়ে গেছে। তো এখন কি করব আমরা, এখন যদি আপনারা পিক এডিট করতে চান, এই যে দেখেন আপনারা CTRL M দিবেন, CTRL M দিয়ে আপনারা কি করবেন, এই যে দেখেন একটু আলো পিকের বাড়াইতে পারবেন।
তো এরকমভাবে প্রথম থেকে এটা করে নেবেন, তো আমার লাগবে না আর। তো তারপর টেক্সটে যাবেন, টেক্সটে গিয়ে আপনারা এখানে টেক্সট ক্লিক করবেন, তারপর এখান থেকে টেক্সটের সাইজটা সিলেক্ট করে নেবেন, তারপর এখানে ক্লিক করবেন, তারপর এখানে লিখবেন কি দেখেন আমি কি লিখছি, এই যে নামাজে কে, প্রথম লিখছি নামাজে কে। তো এখানে আপনারা কি করবেন, এই যে দেখেন আমি কি সিলেক্ট করব, এই যে দেখেন আমার বিজয় কিবোর্ড রয়েছে, বিজয় ক্লাসিক দিব, যেহেতু এটা ইউনিকোড হলে তো আপনি ইউনিকোড দিবেন, আর বিজয় ক্লাসিক স্বাভাবিকভাবে দিবেন। আর যারা লিখতে পারেন না তারা কি করবেন, আপনারা আমি তাদেরকে দেখাচ্ছি, তারা আপনারা গুগলে যাবেন, আমি খুব মানে সহজভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ অনেকে লিখতে পারে না কিন্তু তার জন্য। তো সেখানে গিয়ে আপনারা ট্রান্সলেশনে চলে যাবেন, এই যে দেখেন আপনারা এখানে ট্রান্সলেটে চলে গিয়ে আপনারা এটা রাখবেন, রাখার পর আপনারা এখানে আরেকটা চার্জ দেবেন কি ইউনিকোড টু বিজয়। দেখেন ইউনিকোড টু বিজয় আমি চার্জ দিয়ে রাখছিলাম, তার জন্য আর লিখতে হইলো না। এই যে দেখেন ইউনিকোড টু বিজয় একটা ওয়েবসাইটে আমরা প্রবেশ করেছি। তারপর এখানে কী লিখবো আমরা, লেখার জন্য আমরা লিখতে পারবো না, তো এখানে ভয়েস দিব। ধরেন আমি দিচ্ছি এখন নামাজে কে হকদার বেশি, হ্যাঁ আমার লেখা মনে এটাই ছিল, আমি দেখে নিই। দেখেন নামাজে কে হকদার বেশি, তো এটা আমরা লিখি, দেখেন নামাজে কে হকদার বেশি, এই যে দেখেন নামাজে কে হকদার বেশি লেখাটা উঠছে। তো এটাকে আমরা ডাবল ক্লিক করে কপি করলাম, তারপর এখানে গিয়ে পেস্ট করলাম, পেস্ট করে ইউনিকোড থেকে বিজয় এখানে নিয়ে দিলাম, দেখেন। তারপর এটাকে আমরা প্রথম নিয়ে নিই নামাজে কে, নিয়ে আমরা এখানে গিয়ে পেস্ট করে দিব, এই যে দেখেন এই যে এখানে টাইপ টুল নিয়ে এই যে দেখেন নামাজে কে, এটা আমরা কালারটা এই যে ভিতরে কালারটা হয়ে গেছে, তো আমরা সাদা নিয়ে গিয়ে পরবর্তী কালার ঠিক করব মনে। তো দেখেন নামাজে কে খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো সাইজটা একটু কমাতে চাই, তো বেশি সাইজ কিন্তু হয়ে গেছে, তো আমরা এখান থেকে 60 না নিই, তো আমরা এখানে 36 দেই, এই যে দেখেন 36 মোটামুটি একটা আমরা সাইজ পেয়ে যাইতেছি। তারপর আপনারা শিফট অল্ট ক্লিক করে এখানে ধরে কালার বড় ছোটো করতে পারেন, এগুলো আপনাদের ইচ্ছে, তো আমি এগুলো করলাম না, আমার প্রয়োজন নেই। তো দেখেন নামাজে কে, তারপর এখানে আমরা কালার দিয়েছিলাম কিন্তু দেখেন এরকম। তো এটা কোথায় পাবো, এই যে দেখেন আপনারা এখানে চলে যাবেন, তারপর কালার আবার এখানে চলে যাবেন, চলে গিয়ে আপনারা এখানে ক্লিক করবেন, তারপর এই যে দেখেন আমি কালারটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন আমি কিন্তু কালার পেয়ে গেছি, দেখেন এই যে দেখেন কালার আমি কিন্তু এখান থেকে পেয়ে গেছি। আপনারা এই যে দেখেন আমি কালার পেয়ে গেছি, তার কোডটা আপনারা দেখে নেন, তারপর করে নিতে পারেন, তারপর ওকে করে দিলাম। তারপর সবচেয়ে সহজ পদ্ধতি হলো ওয়াল্ট ক্লিক করে এটাকে টান দিয়ে ধরে নেবেন, তারপর টাইপ টুলে গিয়ে আবার ডাবল ক্লিক করে দেবেন, আবার লিখতে হবে না, তার কালার দিতে হবে না, অনেক প্যারা। তারপর কে হকদার বেশি, এই যে নামাজে কে আমি দেখাই, এই যে দেখেন হকদার বেশি, এতটুকুই তো, আর আমরা তো সেটাই, এই যে হকদার বেশি। তারপর এখানে গিয়ে আমরা জাস্ট কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, শেষ। দেখছেন নামাজে কে হকদার বেশি খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, দেখেন আর লিখতে হইলো না, খুব সুন্দরভাবে আমি শর্টকাটভাবে বুঝিয়ে দিচ্ছি। তারপর টাইপ তুলে গেলাম, তারপর এখানে গেলাম, এখন আমি লিখে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন বিজয় ক্লাসিক দিলাম, দিয়ে আমি দিলাম ধরেন মুফতি, এই যে দেখেন আপনারা দেখেন মুফতি আলী হাসান উসামা, দেখেন মুফতি আলী হাসান উসামা দিলাম, কন্ট্রোল বি দিলাম, কন্ট্রোল এ দিলাম, পুরোটা কপি হয়ে গেলো একটু ছোটো করার জন্য আর কি। তারপর এই যে দেখেন মুফতি আলী হাসান উসামা, এখন কিন্তু আমাদের আরেকটু ছোটো লাগে 18, তো আমরা 14 দিই, এই যে দেখেন হয়ে গেছে মুফতি আলী হাসান উসামা। তো খুব সুন্দর কিন্তু থাম্বনেল, খুব শর্টকাটের ভিতরে আমাদের কিন্তু হয়ে গেছে। তারপর সেভ কীভাবে করবেন, এই যে দেখেন ফাইল, তারপর ফাইলের যাওয়ার পর সেভ আসের পর আপনারা একটা লোকেশন সিলেক্ট করবেন, তো তারপর পিএইচডি যদি রাখতে চান পিএইচডি ধরেন আমি রাখি ডাউনলোডের মধ্যে, ডাউনলোডে রাখবো, তারপর পিএইচডি তো রাখতে চান, অথবা জিপিজি আমরা যদি থাম্বনেল দিতে চাই জিপিজির মধ্যে আমরা গিয়ে সেভ দিয়ে দিব। তারপর দেখেন আমি দেখাই, এই যে আমি দেখাই আমাদের এই যে থাম্বনেলটা হয়ে গেছে, দেখেন আমি শর্টকাট আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, দেখেন খুব সুন্দর কিন্তু আমাদের একটা থাম্বনেল ডিজাইন হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আপনাদের অনেক উপকার হয়েছে। পরবর্তীতে কী থাম্বনেল চান আপনারা ইউটিউবের জন্য, নাকি কী পোস্টার চান আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ নিয়ে আসবো। আর পিএইচডি ফাইল নিয়ে তো আপনারা খুব সহজেই আরও বানিয়ে নিতে পারেন, শুধু পিকটা ব্যবহার করবেন, তো আপনাদের আরও সুবিধা হলো। আরেকটা কথা, আমি এখানে ফন্ট ব্যবহার করেছি না, যদি আপনাদেরকে অনেক সময় আপনাদের ফন্ট থাকবে না, এগুলো লিপিগড় এগুলো পেয়ে যাবেন। এই যে দেখেন এফ শরীফ অপেক্ষা, এই যে দেখেন এফ শরীফ অপেক্ষা, এখন যদি আমি অনেক ফন্ট রয়েছে সেই ফন্টগুলো ব্যবহার করি, এখানে কিন্তু আমাদের ভিন্ন আরেকটা ডিজাইন লুক করবে। তো আমি আপনাদেরকে দেখাই, আপনারা তো করতে পারেন যে এখানে ফন্ট কী ছিল ডিজাইন, কারণ এই যে দেখেন এই যে লিয়ালি নূর দিলাম নামাজে কে, এক এক রকম হয়ে গেলেও কিন্তু আপনাদের এই জন্য আপনাদেরকে দেখিয়ে নিলাম। তো স্বাভাবিকভাবে অনেকের পিসিতে স্বাভাবিকভাবে একটা ফন্ট থাকে, তো কালপুরুষ তো অনেকের থাকে, কালপুরুষ দিয়ে লিখতে পারেন, সমস্যা নেই। তো আমি এই যে দেখেন এই ফন্টটা তো সাধারণ সবারই থাকে, তো এটা দিয়ে আপনারা যদি বোল্ড করে দেন তাহলে হবে খুব সুন্দর একটা ফন্ট।
তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।